নমস্কার স্যার। সৎ সাহেব। আপনার নাম? ভগীরথ পাত্র। আপনি কোথা থেকে এসেছেন? আমি সুন্দরবন চুনোখালীর থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজে 2022-24 নাম নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, করতাম। কি কি ভক্তি সাধনা করতেন? ভগবান শ্রীকৃষ্ণ হরিনাম কীর্তন করতাম, তারপরে মনসা পুজো করতাম, কালী পুজো, দুর্গা পুজো, সমস্ত পুজোই করতাম। দুর্গা পুজো, তারপরে কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, তারপরে একাদশী ব্রত, নানান রকম যেরকম ব্রত থাকে সমস্ত কিছুই করতাম। স্যার, যেমন কি আপনি বললেন আপনি হরিনামের কীর্তন করতেন, একাদশী করতেন, কালী পুজো করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষার খোঁজ আপনি কোথা থেকে পেলেন? সন্ত রামপালজির খোঁজ আমি পেয়েছি, আমার এক গ্রামে এক মামা, তিনি নাম নিয়েছিলেন, তার কাছ থেকে এই খোঁজটা আমি পেয়েছিলাম। তারপরে তিনি একটা জ্ঞান গঙ্গা একটা পুস্তক আমাকে দিয়েছিল। একদিন পরেই আমি সেই মামাকে আমি বলেছিলাম যে মামা, তুমি আমাকে একটু নিয়ে চলো সেখানে, আমি ওখানে যেতে চাই। তা ওটা আমি নাম নিয়েছি ডায়মন্ড হারবার সেন্টারে। তো ওখানে গিয়েই আমি মামাকে নিয়ে আমি ওখানে গেছি। ওখানে গিয়ে আমি ওখানেই নাম দীক্ষা নিয়েছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়, তাহলে আপনার কি কি লাভ হয়েছে? প্রথমেই তো আমার এই যে আধ্যাত্মিক লাভ, এটা তো আমার হয়েইছে। তারপরে আমার একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি টোটো চালাই, তা আমার টোটোর সামনে পুরো শটা পুরো ভেঙে একেবারে গুঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আমার একটুও টাচ হয়নি, আমার গায়ে একটুও লাগেনি। আমি এখানেই অবাক হয়ে গিয়েছিলাম যে এটা কি করে এইরকম হতে পারে। মানে স্যার, আপনি বললেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে কিসের সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল? অটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অটোর সঙ্গে। আর কি কি লাভ হয়েছে? আরেকটা লাভ হয়েছে, আমার ছেলে, মানে আমি যখন সন্ত রামপালজি দ্বিতীয় নাম মন্ত্র যখন নিতে আসি, তখন এই ইয়েটা ঘটেছিল যে আমার ছোট ছেলে, আমার দুটো ছেলে, আমার ছোট ছেলেটা গলায় দড়ি নিচ্ছিল, কিন্তু সেখানে ওর মা বাইরে রান্না করছিল আর সে ঘরের ভিতরে ওইরকমভাবে গলায় দড়ি নিচ্ছিল। মানে দোলের দিন ছিল, হোলির দিন, তা কি জানে কি হয়েছিল জানি না, কিন্তু সে গলায় দড়ি নিচ্ছিল। সেখান থেকে অনেকক্ষণ পরে তারপরে ওর মা বলে ও ঘরে ঢুকেছে, ও এখনও বেরোচ্ছে না কেন, কই দেখি। গিয়ে দেখে যে এইরকমভাবে গলায় দড়ি নিচ্ছিল সে। তারপরে সবাই মিলে কান্নাকাটি করে, তারপরে এটা মানে এইরকমভাবে আমার গুরুজি সন্ত রামপালজি তিনিই আমাকে রক্ষা করেছেন, আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন। আরেকটা লাভ হয়েছিল যে আমার মানে আমি যে রাস্তা দিয়ে যেতাম, সেখানে একটা সাইডে ঘর ছিল, তা সব মাটির রাস্তা ছিল। তা সেখান থেকে আমি সকালবেলায় আমি গাড়ি চালানোর উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম। তা সেখানে একটা পুরো মানে একটা সাপ, ঠিক এইরকম বড় একটা সাপ, মানে ফোনা তুলে দাঁড়িয়েছিল। তা আমি ওটাকে খেয়াল করিনি, আমি সৎনাম জপ করতে করতে আমি কাজে বেরিয়ে যাচ্ছিলাম। তারপরে সে মানে ফোনা তুলেই দাঁড়িয়েছিল। তা আমি তাকে খেয়াল করিনি যে সে সাইডে ছিল বলে আমি তার পাশ দিয়ে চলে গেছি, কিন্তু সে আমাকে কিছু করেনি। আমি পাশ দিয়ে চলে গেছি, একদম ওর কাছের থেকেই চলে গেছি, সে পুরো ফোনা তুলেই দাঁড়িয়েছিল। তারপরে হঠাৎ করে ঘুরে দেখি সে দাঁড়িয়েছিল, একটা বিষাক্ত সাপ ছিল। তা সন্ত রামপালজি
দয়াতে, তার কৃপাতে আমি অনেকটা বেঁচে গেছি। সে আমাকে কোনো আঘাত করেনি। সন্ত রামপালজি মহারাজের দয়ায়, সন্ত রামপালজি মহারাজের কৃপায় এখন সবই ঠিকই আছে, সবই ভালো আছে, সবাই সুস্থ আছে। আর এই নাম দীক্ষা নিয়ে আমিও খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। স্যার আপনি কোনো নেশা ভান করতেন? হ্যাঁ, নেশা ভাঙ করতাম। ওই বিড়ি, সিগারেট, তারপরে মদটা খুব একটু কমই খেতাম, কিন্তু এগুলো সমস্ত কিছু খেতাম। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা নেশা থেকে দূরে থাকে, তাহলে কি আপনি এখন নেশা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আমি মানে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরেই থেকেই একদম পুরো সমস্ত কিছু নেশা ভাঙ সমস্ত কিছু ছেড়ে গেছে। আর কিচ্ছু নেই, এখন আমি কোনো কিছু নেশা করি না। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আপনার বহুত লাভ হয়েছে, যেমন আপনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে গিয়েছেন এবং এছাড়াও আপনার বহু লাভ হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকগণকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদেরকে এটাই বার্তা দিতে চাই যে আপনারাও আসুন, এই লাভ আপনারাও পান। সন্ত রামপালজি মহারাজ, ওনার কাছ থেকে দীক্ষা নিলে তবে আপনারা সবাই লাভ পাবেন, আর আপনার জীবন সুখী হবে এবং পরমাত্মার দর্শন হবে। পরমাত্মার কাছে আমরা সবাই যেতে পারবো। সন্ত রামপালজি যে ভক্তি দেয়, সেই ভক্তি আপনারা সমস্ত শাস্ত্র, বেদ থেকে শুরু করে, পুরাণ থেকে শুরু করে সমস্ত শাস্ত্র এটা বুঝে তারপরে আপনারা নাম দীক্ষা নিন আর আপনার নিজের কল্যাণ করুন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে হলে কি কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দেখা নেওয়ার জন্য সৎসং শুনলে, তার সৎসং চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে নিচে যে নাম্বার চলে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা যোগাযোগ পেয়ে যাবেন। ওখান থেকেই আপনারা নাম দীক্ষা নিতে পারবেন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কোনো পয়সা লাগে? না, এতে কোনো পয়সা লাগে না। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।